করে ফয়জুল করিম ভাই, ওনাকে নিয়ে আর আমাকে নিয়ে এদেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে। আমার বড় ভাই মাহফুজুল হক সাহেব যেরকম আমার মুরব্বী, ফয়জুল করিম সাহেবের বড় ভাই রেজাউল করিম সাহেব, অন্যান্য ভাইয়েরা ওনাদের মুরব্বী। আমি ফয়জুল করিম ভাইকে বলতে চাই, আমাদের বাবারা যেই জায়গাটায় কাজ রেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের, আসুন হাতে হাত ধরি ময়দানে অবতীর্ণ হই, ইনশাআল্লাহ এদেশ থেকে বাতিল পালাবার পথ খুঁজে পাবে না। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এগুলো শুধু কথার কথা নয়, শুধুমাত্র মঞ্চ গরম করার বক্তব্য নয়। আমি হৃদয়ের গভীরতা থেকে বলছি, ফয়জুল করিম ভাইয়ের সাথে দীর্ঘ বহুদিন আগে, যখন তিনিও ফয়জুল করিম না আর আমিও মামুনুল হক না, তখন আমরা দুইজন পল্টনের ওই সোহাগ হোটেলে বসে ফালুদা খাইছি। উনি আমাকে আপ্যায়ন করেছেন, বলেছিলেন যে মামুন ভাই আসেন, আমরা ঐক্যবদ্ধ হই এবং দীর্ঘ লং টার্ম পরিকল্পনা নিয়ে আমরা কাজের ময়দানে অগ্রসর হই। আমি সেই কথা স্মরণ করিয়ে, ভাইয়ের স্মরণ আছে কিনা জানি না, আমার স্পষ্ট মনে আছে তিনি আমাকে আপ্যায়ন করিয়েছিলেন জোর করে। তো সেই জায়গাটা থেকে আসুন আমরা হাতে হাত রাখি। দীর্ঘমেয়াদী আমাদের বড়রা ঐক্য গড়েছিলেন। শাইখুল হাদিস এবং চরমনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য যে ঐক্যের ভিত তারা তৈরি করেছিলেন, নানা অনভিপ্রেত কারণে, অনাকাঙ্ক্ষিত অনেক কারণে তার মধ্যে অনেক সময় ব্যাঘাত ঘটেছে, কিন্তু কখনোই ইনশাআল্লাহ আমরা এতটা দূরে সরে যাইনি যে আমরা পরস্পর একে অন্যের শত্রুতে পরিণত হব, আলহামদুলিল্লাহ। তবে আমাদের মধ্যে কাঙ্ক্ষিত যে ঐক্য, কাঙ্ক্ষিত যে নৈকট্য, কাঙ্ক্ষিত যে একতা দরকার, সেই একতার মধ্যেও আমরা নেই। কাজেই তবে এজন্য আমাদের ভবিষ্যতে আরো ইস্পাত কঠিন দৃঢ় মজবুত ঐক্যের ভিত তৈরি করা দরকার। আমরা ইনশাআল্লাহ বসবো, আলোচনা করব, অতীতের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নেব, অতীতের কি কি কারণে আমাদের ঐক্যগুলোর মধ্যে বিভিন্ন সময় সমস্যার তৈরি হয়েছে, সেই ছিদ্র পথগুলো বন্ধ করে জবাবদিহিতার মাধ্যমে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে আল্লাহর জমিনে ইসলামী শাসন ব্যবস্থা, খেলাফতের ঝান্ডা উড্ডীন করে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত আমরা পৌঁছবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। মরহুম হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগানে পরিণত করেন। আমাদের বড়দের রেখে যাওয়া আমানতকে আল্লাহ পাক যথার্থ দায়িত্বশীলতার সাথে ধারণ করার তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।